হ্যালো জনগণ, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আর আমাদের প্ল্যান হচ্ছে আজকে পিঠে পুলি উৎসব করার, মানে উৎসব মানে ওই আর কি, ডিফারেন্ট টাইপের পিঠে পুলি বানাবো আমি আর সঞ্জু মিলে। এবার বিশাল প্ল্যান, দেখা যাক কতটা করতে পারি। সবে ঘুম থেকে উঠেছি, ওখানে নিজেই গান গেয়ে নিজেই নাচছে। কর কর ক্যামেরা দেখলে বন্ধ হয়ে যায়। তো আপাতত এইসবের প্ল্যানিং, দেখা যাক কতটা কী করতে পারি। তার কারণ যেহেতু মকর সংক্রান্তির দিন করতে পারিনি, উইকের মধ্যে ছিল, তো প্ল্যান করেছিলাম আজকে করব। তো চলো দেখা যাক, আপাতত একটু ব্রেকফাস্ট করি, তারপরে কাজে হাত দেবো। টাটা। এই যে শীতকালে গরম ধোঁয়া ওঠা বাটার গার্লিক মাশরুম আর সাথে স্টিমড সুইট কর্ন, একটা খুব সুন্দর মাল্টি কুকার গিফট পেয়েছি আমাদের খুব কাছের একজন পিকুদার থেকে, অবভিয়াসলি বিয়েতে। তো সেটাই আজকে উদ্বোধন হলো। আর তার সাথে উদ্বোধন হলো এই লাল রঙের পুচকু প্রেশার কুকারটা, এটাও বিয়েতে গিফট পাওয়া। এটা গিফট করেছিল তিলোত্তমাদি। তো আর এই যে ব্যাস ব্রেকফাস্ট করেই লেগে পড়লাম আজকের রান্নাবান্নায়। প্রচুর রান্নাবান্নার প্ল্যান করে রেখেছিলাম, তো আস্তে আস্তে তোমাদের দেখানো শুরু করছি। এখানে প্রথমে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম ঘুগনির মটরটা। মেন ঘুগনিটা তো করবে সঞ্জু, বাট আমাকে বললো যে প্রেশার কুকারে জাস্ট একটু সেদ্ধ হতে বসিয়ে দে, তো তাই দিলাম। এখানে আস্তে আস্তে সব জিনিসপত্র জড়ো করছিলাম। এখানে দেখতে পাচ্ছ যে গ্রেটেড কোকোনাট বার করেছি, তারপর নারকেল কিনে সেটাকে কুড়িয়ে যে পরিমাণটা বেরোয় তার থেকে আমাদের এখানের আর কি বাজেট ওয়াইজ এটা আমাদের মনে হলো একটু বাজেট ফ্রেন্ডলি। তো সেই জন্য তার কারণ এটা 200 গ্রামের দাম নিচ্ছিল অ্যারাউন্ড ওই 70-80 রুপিস, কিন্তু আমি যদি নারকোল কিনি তো সেটা ওই 60 টাকা 70 টাকার মতো এক একটা নারকোল পড়ে। আর সেটাকে মানে বার হলেও সেটা ওই 100 গ্রাম 150 গ্রামের বেশি পাবো না, এতটাই ছোটো ছোটো। তো সেই জন্য এটাই বেস্ট অপশন। আচ্ছা, এখানে অল্প একটু গুড় একটু গরম দুধের মধ্যে গোলার জন্য রেখে দিয়েছি। তার কারণ ফুটন্ত দুধের মধ্যে যদি গুড় দাও, যত ভালো গুড় হোক না কেন, দুধ কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, এখানে এই যে চষি বা চুষিগুলো দেখছো, এগুলো বানিয়েছে স্বর্ণর দিদিমা, মানে দিয়ামা। মানে ও যেহেতু দিয়ামা ডাকে, তো বলতে পারো আমারও সে দিয়ামাই হলো। তো ওনার বানিয়ে দেওয়া, খাবো খাবো করে বানানো হয়নি, তো আজকে ভাবলাম বানিয়ে ফেলি। তো এই যে গরম দুধের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার চুষির পায়েস তো ওদিকে হতে শুরু করে দিয়েছে, এই সাইডে শুরু করেছি আমি ভাপা পিঠের তোড়জোড়। হ্যাঁ মানে ইউটিউব ভরসা, বাট ব্যাপারগুলো বানিয়েছিলাম মনে হয় ঠিকঠাকই। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। চেষ্টা তো করেছি, দা দেখা যাক পরপর তোমাদের দেখায় কী কী বানালাম। তো এখানে অলরেডি দুটো ভাপা পিঠে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ফাইনাল আউটপুট চুষির পায়েস বা চুষির পায়েস, যে যেরকম বলো। কোন নামটা ঠিক জিজ্ঞেস করবো না, কারণ এক একটা বাড়িতে এক এক রকম নাম। এবার রান্নাঘরে ঢুকেছে সঞ্জু, ও বানাচ্ছে ঘুগনি। একবার তাকা। তাকানোর মতো অবস্থা নেই। ওফ, কীভাবে বানাচ্ছিস আজকে? তো ঘুগনিটা স্পেশাল একটা কারণে। হ্যাঁ, স্পেশাল বলতে একটা নতুন ইনফরমেশন পেয়েছিলাম সেই হিসাবে। তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার যখন নিরামিষ ঘুগনি করা হয় তখন মনে হতো মানে কোথাও একটা ছোট্ট খামতি রয়ে যাচ্ছে। সেটা কিছুদিন আগে কাকিমার সাথে, মানে স্বর্ণর মায়ের সাথে কথা বলতে বলতে কাকিমা একটা জিনিস সাজেস্ট করলো, বলছে যেন আদা বাটা টমেটো দিয়ে যেন নিরামিষ হয় সবাই জানে, সাথে একটু রাঁধুনি দিতে দিয়ে মানে বেটে ওটাকে কষতে, তো সেটাতে নাকি খুব দারুণ স্বাদ হয়। এবং নিরামিষ হিসাবে ভাজা মশলা তো যাবেই, যেটার জন্য মানে ভাজা মশলা এখন করবো, এই যে এখানে ভাজা মশলা হবে, সেটা হিসেবে ভাজা মশলা তো করবে। কিন্তু মানে এখন টেস্ট করে বুঝলাম যে মানে ছোট খামতিটাই সামান্য একটা মশলা, মানে রাঁধুনি বাঙালি রান্না হিসেবে যে মানে অপরিসীম, সেটা খুব কম মানুষে জানে এবং মানে। রাঁধুনি বলে যে কোনো মশলা হয় অর্ধেক মানে ছেলেপুলে জানেই না। হ্যাঁ মানে ইভেন আমিও জানতাম না। হ্যাঁ মানে এখানের হিসাবে মানে দিল্লি গুড়গাঁও বা এনসিআর বা এই মানে ইন্ডিয়ার এই পার্টটাতে অনেকে সেই ব্যাপারটা মানে এই মশলাটার ব্যাপারে জানেই না, মানে পুরোপুরি অজ্ঞাত। ঠিক আছে, মানে এখানে লোকে 5 ফোড়ন এরকম ভাবে বানায়, যেরকম সবকিছুর পর মানে 4 রকম দেওয়ার পর যেটা আমরা রাঁধুনি দিই, এরা দেয় কালো সর্ষে। তো তাদের কাছে আইডিয়াটাও নেই। তো এইখানে টেস্টটা এখন করে বুঝলাম মানে ওই ছোট একটা জিনিসে খামতি ছিল, সেটা পূরণ হলো। ওকে, সঞ্জু এখানে নিজের কালিনারি স্কিলস শো করছে।
আর যে প্যান্টটার ওপরে এইসব কীর্তন হচ্ছে সেটাও কিন্তু বিয়ের গিফট, আর সেটা গিফট করেছিল আমার ভীষণ ভীষণ কিউটি একটা বনু, সোমাশ্রী আর জামাই। তারপর শুরু হলো দুধ পুলি আর পাটিসাপটার তোড়জোড়। দুধ পুলি অবশ্যই সঞ্জুর ডিপার্টমেন্ট, পাটিসাপটাটা আমার ডিপার্টমেন্ট। এখানে আমি অলরেডি গুলে নিয়েছি পাটিসাপটার ওই মিক্সটা, আর এখানে আস্তে আস্তে গুলে নিচ্ছিলাম গুড়টা। তারপর এখানে মিক্স করেছি আমি নারকেলগুলো, সেটাও তোমাদের দেখাচ্ছি 1 মিনিটের মধ্যে। এই যে খুব টেনশনে ছিলাম তলা লেগে না যায়, ব্যাপারটা যেন ঠিকঠাকভাবে নাবাতে পারি, তো ওই পাস মার্কস নিয়ে পাস করে গেছি। এখানে আস্তে আস্তে শুরু করলাম পাটিসাপটা। আচ্ছা, টোটাল কী কী বানিয়েছি সেটা কিন্তু ভিডিওর একদম শেষে দেখাবো, আর কে কোনটা বানিয়েছি সেটাও বলবো। এখানে প্রথমেই একটা ছোট্ট পাটিসাপটা বানিয়ে অগ্নিকে যেটা দিতে হয়, উৎসর্গ করতে হয়, সেটা করেছি। তবে যেহেতু পাটিসাপটা পরে বানিয়েছিলাম, প্রথমে যেগুলো বানিয়েছি যেরকম ভাপা পিঠে বা চষির পায়েস, সেগুলো সবগুলোই আমাদের বাড়িতে গণেশ ঠাকুরকে সব থেকে বেশি মানা হয়, তো ওনাকে অলরেডি ভোগ দেওয়া হয়ে গেছিলো। এবার এখানে সঞ্জু বসে পড়েছে দুধ পুলির যে পুলিটা সেটা বানানোর জন্য, আর এই যে এক থালা ভর্তি সুন্দর সাদা সাদা দুধ পুলি। না, এখানেই থেমে থাকিনি আমরা, আমাদের পাকামি বিশাল। যেহেতু 2 দিন ছুটি আমরা পেয়েছি, তো সেহেতু মকর সংক্রান্তির দিন যেটা মিস হয়েছে সেটা সবটা উসুল করা চাই। আমি বসে তখন গড়ছিলাম প্রদীপ পিঠের প্রদীপগুলো। হ্যাঁ জানি, একদম ছোট্ট একটা বাচ্চা এর থেকে বেটার প্রদীপ বানাতে পারতো, বাট প্রথমবার বানাচ্ছি, তাই ক্ষমা ঘেন্না করে দেওয়াই যায়, কি বলো, তাই না? আর এই যে প্রদীপ পিঠে তৈরি, চালের গুঁড়ো দিয়ে তৈরি করা প্রদীপ, তার মধ্যে নারকোল আর গুড়ের তৈরি করা সলতে, আর লিকুইড গুড় তার মধ্যে দিয়ে, সেটা হলো সর্ষের তেল। আর এই হলো টোটাল একটা প্রদীপ পিঠে। এটা যদিও আমাদের বাড়িতে কোনো দিনও হয়নি এবং আমাদের বন্ধুরাও আমরা কেউ কখনো খাইনি, তবে এটা এবার আমি ফেসবুকে দেখতে পেয়েছি আর এত সুন্দর লাগলো, তাই ভাবলাম ট্রাই করে দেখি কেমন হয়। ব্যাপক হয়েছিল। আজকের মেনুতে সঞ্জু বানিয়েছিল ঘুগনি আর দুধ পুলি, আমি বানিয়েছিলাম চষির পায়েস, পাটিসাপটা, ভাপা পিঠে আর প্রদীপ পিঠে। আমাদের তো মনে হয় আমরা পাশ করেছি, তোমাদের কি মনে হয় ডেফিনেটলি জানিও। চলো, আজকের মতন এইটুকুই, দেখা হবে পরের ভ্লগে, বাই।